হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই এমটিভিটি লাইফস্টাইলে স্বাগতম ও শুভেচ্ছা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, আমি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর আজকে হলো আমাদের বাড়িতে শীতলী পুজো। তো তার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে চান করে গোপাল সেবাও দিয়ে নিয়েছি। তারপরে এখানে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, যা যা প্রয়োজন। বাসনগুলো ধুয়ে এই সাইডে রেখে দিয়েছি, ফুল টুল সব কিছু রেডি করে রেখেছি। তো সারাদিনের পুজোর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। কি করি সারাদিন না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো, আমি প্রথমে যারা যারা উপসী ছিল তো তাদের জন্য আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব নিরামিষ, তো মুগ ডাল বসিয়ে দিয়েছি আর ওইটাতে ভাত বসিয়ে দিয়েছি। তো দুটো উনুনই আমি জ্বালিয়ে দিয়েছি কারণ চটপট হয়ে যাবে। তো তার জন্যেই এই যে এখানটা ডাল বসিয়ে দিয়েছি, এখানে কপি কেটে রেখেছি ডালে দেবো। আর এই যে এখানে চাল নিয়ে নিয়েছি, আর একটা কিছু ভাজি করে ফেলবো। আর এইখানে দেখো পুজোর জোগাড় করে নিচ্ছে, এখানে চাটখইগুলো বেছে নিচ্ছিল। তো এই যে দেখো চাটখইগুলো বেছে নেওয়া হচ্ছিল কারণ ধান থাকে, তো তার জন্য। আর এইখানে নৈবেদ্যের জন্য সাবু আর চাল একসাথে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে সমস্ত ফলগুলো রাখা আছে, এখানে ফুল দুব্ব সব কিছু একসাথে, ধান দুব্ব সব কিছু। আর এখানে ধুনো রেডি করে রাখা আছে। আর এখানে মা দেখো উঠোনে তুলসী তলায় পুজো করে নিচ্ছিল। তো আমাদের বাড়িতে আমাদের এইখানটার কলা গাছ দিয়েই পুজো হয় শীতলী পুজোটা। তো এই যে কলা গাছগুলো কেটে নিয়ে রাখা সাইডে ছিল, বেঁধে রেখেছিল। আর এই যে এখানে দেখো ফলগুলো ভালো করে ধুয়ে বানিয়ে রাখা হচ্ছিল। তারপরে যে 3টে কুলো, তো কুলোতে দেওয়া হয়, কুলোতে কলা পাতা দিয়ে তারপরে যে কলা পাতার উপরে যে চাটখইগুলো যেগুলো বেছে রেখেছিল তো সেগুলোই চাটখই আরও সব কিছুই এখানে দেবে কোলোর মধ্যে। তো 3টে কুলো, 3জন মানুষ ছিল আমাদের এখানে, আমাদের বাড়িতে 3জন মানুষ একসাথে করছিল, তো তার জন্য 3টে কুলো। তো যে 3টে কুলো ভালো করে সাজিয়ে নিচ্ছিল, তো সব কিছু দিয়েই সাজিয়ে নেবে। চাটখই দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিচ্ছিল ভাজা চিড়ে। ভাজা চিড়ে দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দিচ্ছিল কাঁচা চিড়ে। তো আমাদের এখানটা এরকমভাবে শীতলী পুজো করা হয়। তোমাদের এখানে কীরকমভাবে হয় কমেন্ট করে জানিও। তারপর দিয়ে দিচ্ছিল চিড়ে, চাল, তারপর হলো তিল একসাথে ভাজা, সাথে আদাও ছিল, তো সেইগুলো কড়াইতে ভেজে নিয়েছিল অল্প হালকা করে, তো সেগুলো দিয়ে দিল। তারপরে এখানে কলা দিয়ে দিচ্ছিল। তো ওগুলোতে একটা একটা কলাও দিয়ে দেবে, তো যে কলাগুলো ছাড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছিল। তারপরে এখানে সিন্নির জন্য আটা, কলা, দুধ, গুড় সব একসাথেই দিয়ে রাখা হবে। তো এই যে তার জন্য যে সিন্নির জোগাড় করছিল, এটা কলাগুলো ছাড়িয়ে তারপর আটার উপর দিয়ে দিচ্ছিল। তারপরে যে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এটা হলো সিন্নি, গুড়, দুধ, আটা একসাথে দেওয়া হয়েছে। আর এই যেগুলোতে চাটখই, চিড়ে ভাজা, কাঁচা চিড়ে, তারপরে যেটা ভেজেছিল তিল, চিড়ে দিয়ে সব কিছু একসাথে দিয়ে ওগুলো, তারপর ফল সব কিছুই
একসাথে কুলোতে দেওয়া হয়েছে। আর এখানে সমস্ত কিছু ওই যে নৈবেদ্য, বাতাসা, তারপরে এখানে হলো পুজির চাল, ফুল সব, এই যে ফুল, বেলপাতা সব কিছুই রেডি। তো পুজোর আমাদের সমস্ত কিছু কমপ্লিট, রেডি হয়ে গেছে। তো এবার ব্রাহ্মণ আসলেই তারপর হয়ে যাবে পুজোটা। তো এখনও আসেনি, তো সমস্ত কিছু রেডি করে রেখেছি। তারপর এই যে ব্রাহ্মণও চলে এসেছে। তো উঠোনে এই যে কলা গাছগুলো যেগুলো ছিল, তো সেগুলো পুঁতে ভালো করে এই জায়গাটা লেপে তারপর সমস্ত কিছু যে রেডি করে এনে দিচ্ছিল এইখানটায়। তো ব্রাহ্মণে রেডি করে নিচ্ছিল তো সমস্ত কিছুই। তো আমাদের কলা গাছের সাথে নারকেল পাতাও দেওয়া হয়। তো তোমাদের কীরকমভাবে করা হয় তোমাদের এইখানটায় শীতলা পূজা, তো কমেন্ট করে জানিও আমাকে। তো সমস্ত কিছু এই যে রেডি করে দিচ্ছিল। তো এই পুজোটা আমাদের উঠোনে করা হয়। তো এই যে সমস্ত কিছু রেডি। তারপর সাদা সুতো দিয়ে ভালো করে কলা গাছটাকে পেঁচিয়ে দিয়ে হচ্ছিল, কারণ 7টা পেঁচ দিতে হয় তো সুতো দিয়ে। তো তার জন্য 7টা পেঁচ দিয়ে তারপর সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছিল। তো এই যে পুজোর সব কিছুই রেডি। তো এই যে এখন পুজোটা করে নেবে। তো এই যে এবার পুজোটাকে যে করে নিচ্ছে। তো এই যে পুজো স্টার্ট হয়ে গিয়েছে।
তো বন্ধুরা, এই যে এখন সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছিল। তো তারা 3জন ছিল উপোস, তো মা, জেঠি, মামি ওরা সবাই ছিল উপোস। তো তারা অঞ্জলি দিয়ে নিচ্ছিল। তো অঞ্জলিটা দেওয়া হলে পুরো পুজোটাই কমপ্লিট। তো এই যে অঞ্জলি দেওয়া এই যে কমপ্লিট। তো এই যে পুরো পুজোটাই কমপ্লিট। তো এই যে পুজো কমপ্লিট হওয়ার পর তো সব কিছু যে প্রসাদগুলো সাইডে রেখে তারপর এই কলা গাছগুলোকে পুকুরে দিয়ে এসে তারপর এগুলো মাখানো হবে সিন্নিগুলো। তো এগুলোকে পরিষ্কার করে এগুলো ভাসিয়ে দিতে লাগে পুকুরে জলের মধ্যে। তো এই যে এগুলো নিয়ে তারপর এসে সিন্নিটা মাখা হবে। তো এই যে দেখো এই জলটা যেটা এনেছে গাবলাতে, তো এটা এখানটায় দিয়ে যে পাথরটায় দিয়ে তারপর একটা গ্লাস দিয়ে উঠে রাখা হয়, কারণ তারপর এটা সবাই বাড়িতে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে সবার ঘরে ঘরে এটা ছিটিয়ে দেওয়া হয়। তো এই যে এবার এটাকেই এই যে জলটা দিয়ে এখন তুলে রাখা হবে। তো এই যে জলটা দিয়ে তুলে রাখা হয়েছে। তো এবার এগুলো যার যেটা ছিল, তো 3জনের, তো আমাদের 3 বাড়িতে করা হয়েছিল, তো তারাই 3জনে এগুলো নিয়ে পুকুরে দিয়ে দেবে। তো এই যে এখন এগুলোকে 2.5 পাক ঘুরে তারপর এগুলোকে নিয়ে যাওয়া হবে পুকুরে। তো এই যে এগুলোকে পুকুরে ভাসিয়ে দিয়ে এসে তারপরে যে সিন্নিটাকে মেখে নিচ্ছিল, প্রথমে চাটখইগুলোকে মেখে তারপরে যে সমস্ত প্রসাদ সিন্নিগুলোকে মেখে তারপরে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল। তো এই যে সবাই প্রসাদ খাওয়ার জন্য যে বসে পড়েছে।
তো বন্ধুরা সবার প্রসাদ খাওয়া কমপ্লিট, তো সবাই বাড়ি চলে গিয়েছে। তো সবাইকে ভাত তো দিয়ে দিয়েছি, তো সবাই ভাতও খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমরা পাও। তাহলে সবাইকে বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখাচ্ছি নেক্সট একটা ব্লগে।